Do you hear that? उठना बैठना सब मना। 13 में जा रहा है, खाली टाइम देखते थे। 13 में जा रहे हैं। आपके में भैया आप तो पूरे दिन डूबते ही रहते होंगे, मजा तो आता होगा। क्या डर लगता है क्या? Crank the AC to 79 and make a little island right here. And there ain't a palm tree in sight, but there's not a cloud in your blue eyes. If we need a drink, I'll be the bartender. I got a fifth of Patron and a blender, baby, slipping on a swim. ফাইনালি আমরা কিন্তু এসে গেছি নেচার সাফারি, আর একদম এই মেন গেট দিয়ে আমরা প্রবেশ করছি। সামনে এই যে পার্কিং, চলো পার্কিং আমি জানতাম না, তবে আমরা দেখে নেবো যে বাইক নিয়ে বা গাড়ি নিয়ে এলে গাড়ি রাখার জায়গা কীরকম সুবিধা রয়েছে না রয়েছে। ভাইয়া বাইক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু এসে পৌঁছে গেছি আমাদের সেই ডেস্টিনেশনে, সেই জায়গায়, যে জায়গাটা দেখার জন্যই আমরা কিন্তু আমাদের বাইকে সফর করে এত দূর এসেছি। এখানে দেখার মতন অনেক জায়গা আছে, মানে তোমাদেরকে আগেই বলছিলাম যে 2 দিন 3 দিন 4 দিন ধরে যদি আমরা ঘুরি তাহলে আমরা এই জায়গাটা ঘুরে শেষ করতে পারবো না। সো যাই হোক, তবে বর্তমানে কিন্তু এই জায়গাটাই হচ্ছে সবথেকে ট্রেন্ডিং। এখানেই রয়েছে নেচার সাফারি, তার সঙ্গে গ্লাস ব্রিজ ওয়াক। তো এই সব নিয়ে টোটাল এই মানে মোট 5টা পাহাড় নিয়ে গঠিত এই জায়গাটা। তো আমরা এক্ষুনি এন্ট্রি করব, আর আমাদের এন্ট্রি অনেক আগে থেকেই করা ছিল। এখানে এন্ট্রি করার জন্য দুরকমভাবে বুকিং করা যায়। 1 নম্বর হচ্ছে অনলাইন আর এবং অফলাইন। দেখো এইখানে মেন গেট দিয়ে প্রবেশ করে এখানে গাড়ি রাখার পার্কিং রয়েছে। বাইক নিয়ে এলে বাইক, অথবা 4 চাকা নিয়ে এলে 4 চাকা, তো কোনো অসুবিধা নেই, পার্কিংয়ের দিক থেকে কোনো সমস্যা নেই। বাকি চলো, এই যে হচ্ছে গেট, এই গেট দিয়ে আমরা এবার প্রবেশ করব। তো বন্ধুরা তোমাদের জানিয়ে দিই, এই রাজগীর নেচার সাফারি সপ্তাহে 6 দিন খোলা থাকে এবং একটা দিন বন্ধ থাকে। তো কোন দিন বন্ধ থাকে? সোমবার বন্ধ থাকে। অবশ্যই মনে রাখবে, এই নেচার সাফারি কিন্তু সোমবার সম্পূর্ণভাবে বন্ধ থাকে। এই নেচার সাফারি প্রত্যেক দিনই সকাল 9টার সময় খোলা হয় এবং সন্ধে 5টা পর্যন্ত খোলা থাকে। এই নেচার সাফারি আসা খুবই সহজ। যদি তোমরা রাজগীর স্টেশন থেকে আসো তাহলে তোমাদের 8 থেকে 10 কিলোমিটার ঘোড়ার গাড়ি করেও আসতে পারো, অথবা অন্যান্য কোনো গাড়ির মাধ্যমেও আসতে পারো। তোমরা যদি বাসে আসো তাহলেও তোমরা আসতে পারবে। রাজগীর বাস স্ট্যান্ডে নেবে, সেখান থেকে অন্যান্য বিভিন্ন রকমের গাড়ি আছে, সেই গাড়ি ধরে তোমরা এই জায়গায় এসে পৌঁছাতে পারবে। उसी तरफ से जाना पड़ता है? अच्छा, लिखा हुआ है कहीं? अच्छा, वे टू सफारी, मतलब सारे सफारी यहाँ से होके पार्ट हो जाता है। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা এই রাজগীর নেচার সাফারির মধ্যে রয়েছে প্রায় 10 রকমের অ্যাক্টিভিটিস এবং তার সঙ্গে রয়েছে জু সাফারি। তো তোমরা চাইলে এখানে জু সাফারিও নিতে পারো। সব কিছুই কিন্তু এই জায়গা থেকেই তোমাদেরকে এন্ট্রি করতে হবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখান থেকেই সব কিছুর এন্ট্রি হবে। এবং তোমরা যদি অফলাইন টিকিট নিতে চাও সেই টিকিটও কিন্তু এখান থেকেই পাবে। আগে থেকে তোমরা চাইলে অনলাইনেও টিকিট নিয়ে রাখতে পারো। তোমাদেরকে একটা জিনিস বলে দিই, এখানে এলে সোমবারে কিন্তু আসবে না, সোমবারে বন্ধ থাকে, টোটালটাই পুরোটাই বন্ধ থাকে। আর এখানে যদি তোমরা আগে থেকে চলে আসো বা তোমাদের যদি ধরো খিদে পায়, খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, তাহলে এইদিকে অনেকগুলো কাউন্টার রয়েছে, তোমরা গিয়ে ওখানে খাওয়া দাওয়া করতে পারবে। আর এইখানে কাউন্টার রয়েছে, এটাই ওই টিকিটেরই কাউন্টার না? এটা টিকিটই কাউন্টার। এখান থেকে টিকিট নিলে এখান থেকে নিতে পারো, অফলাইন টিকিট নিলে। আর তারপরে এখান দিয়ে আমরা প্রবেশ করব। একবার মেন গেট আমাদের টিকিট চেক করেছে, এখানে আবার একবার চেক করছে। ইধার আচ্ছা, বাহার যাকে রাইট, মানে সোজা এখান দিয়ে বাইরে গিয়ে ওই যে মেন ওখানে যে একটা এন্ট্রেন্স রয়েছে ওইটা দিয়ে বাইরে গিয়ে তারপরে ডান দিকে যেতে হবে। আর জু সাফারি হচ্ছে এই দেখো এইদিকে দেখতে পাচ্ছ, এইদিকে চলে যাচ্ছে জু সাফারি। মানে যাদের জু সাফারির টিকিট নেওয়া থাকবে তারা কিন্তু এইদিকে চলে যেতে পারবে, অর্থাৎ চিড়িয়াখানা দেখার হলে তোমরা এইদিকে যাবে। দেখো খুব সুন্দর সুন্দর ছবিগুলো লাগিয়ে রেখেছে। চলো, আর আমাদের যেহেতু নেচার সাফারি আছে তাই আমরা ওদিকে যাব। অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের ইচ্ছে আজ আমাদের পূর্ণ হচ্ছে, যাই বলো। সিধা যাকে রাইট মে। আর দেখো এইদিকে রয়েছে অনেকগুলো কাউন্টার মানে কি রেস্টুরেন্ট বা এইসব রয়েছে ওখানে। সিধা যাকে রাইট মে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো সোজা গিয়ে ডান দিকে। নেচার সাফারি পিকআপ পয়েন্ট।
এই হচ্ছে নেচার সাফারি পিক আপ পয়েন্ট। এখান থেকেই আমাদেরকে গাড়িতে তুলবে। গাড়িতে মানে এদের নিজস্ব গাড়ি আছে, সাফারি আছে, তাতে করে কিন্তু এই টোটাল এরিয়াটাকে ঘোরাবে এবং যে যে ভিজিটিং পয়েন্টগুলো রয়েছে, যে যে জায়গাগুলো রয়েছে মানে টিকিটের মধ্যে আছে, সেই জায়গাগুলোকে আমাদেরকে নিয়ে যাবে। তবে তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে জায়গাটা কিন্তু খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন, যাই বলো, খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আবারও টিকিট চেক হবে, 3বার হয়ে গেল মেন গেটে, তারপরে আবার এক জায়গায়, এখন আবার মানে এটাই হচ্ছে শেষ পয়েন্ট, শেষ চেক। আচ্ছা হেলমেট স্যারে দেখছি, দেখো বাস দাঁড়িয়ে রয়েছে, ট্রাভেলার, দেখো ট্রাভেলার রয়েছে, যেটাকে মানে কালার করে আর্মি কালারে পরিণত করা হয়েছে। এই বাসে করেই কিন্তু আমাদেরকে ঘোরাবে। লাগ গয়া ভাই হাত মে। চলো এই বাসে এবার আমরা উঠে পড়বো। सामने सीट मिल जाएगा, सामने सीट नहीं मिलेगा, कोई बात नहीं, कोई बात नहीं, कोई दिक्कत नहीं। চলো এবার তোমরা বাসে বসে পড়েছি। আর টাইম কত হয়েছে, এবার দেখে নিই, দাঁড়াও তোমাদেরকে দেখাই। 9:30। অ্যাকচুয়ালি আমাদের টাইম ছিল 10টা, কিন্তু যেহেতু সবাই আগে পৌঁছে গেছে তাই আগে থেকেই বাস ছেড়ে দিল। বাকি এখানে কতক্ষণ ঘোরায়, কিভাবে ঘোরায় না ঘোরায়, সমস্ত আপডেট, সমস্ত ডিটেলস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি খরচা হয়েছে না হয়েছে সেগুলো আমি তোমাদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করব। তো কন্টিনিউ করো ভিডিওটাকে, ব্লগটাকে কন্টিনিউ করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যে তোমরা যদি ধরো 9টার সময় মানে যে টাইমটা তোমরা সিলেক্ট করবে, যেটা নেবে সেই সময় এসে পৌঁছাতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তোমরা চাইলে আগে থেকেও আসতে পারো। আর এখানে বাস সকাল 9টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত কন্টিনিউ চলতে থাকে। তোমরা যে কোনো বাসে উঠতে পারবে, যাওয়ার সময় আবার রিটার্ন আসার সময়ও যে কোনো সময় উঠে পড়তে পারবে। বন্ধুরা আজকের এই নেচার সাফারি যাত্রায় আমাদের যে টিকিটটা রয়েছে, এই টিকিটের মধ্যে কী কী রয়েছে সেটা আমি তোমাদেরকে চলো একটুখানি বিবরণ দিয়ে দিই, এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে স্ক্রিনশট এবং এখানের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে যেটার মাধ্যমে তোমরা অনলাইন বুক করতে পারবে, সেটা কিভাবে করবে তার ডিটেলসটাও আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। এই সাফারিতে আমরা যে বাসটায় বসে রয়েছি, এই বাসটায় মোট 24 জন আছে, 24 জন যাত্রী আছে, এবং তার সঙ্গে সঙ্গে বাসটা কিন্তু ফুল এসি, এবং প্রত্যেকটা সিটের ওপরে এরকম এসি কন্ট্রোলের পয়েন্ট রয়েছে যেখান থেকে তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারবে। তার সঙ্গে সঙ্গে এর বাসটার মধ্যে কিন্তু ক্যামেরাও লাগানো রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এসে পৌঁছালাম আর ভিতরে, মানে এখানে আর একটা এন্ট্রি পয়েন্ট রয়েছে, এন্ট্রি গেট রয়েছে, যেটা দিয়ে প্রবেশ করতে হবে। তো আমাদেরকে গাড়িগুলো নিয়ে এলো এবং এসে এইখানে নামিয়ে দিয়েছে। দেখো পিছনে দেখতে পাচ্ছ গাড়িগুলো রয়েছে, এইখানে এসে আমাদেরকে নামিয়ে দিল। আর এই দেখো এইখানেই রয়েছে আই এম অ্যাট নেচার সাফারি রাজগীর বিহার। আর এই জায়গাটা ঠিক এরকম, এবং এখানের সৌন্দর্য বলতে গেলে অসাধারণ অসাধারণ। আর গাড়ি করে এলাম, মানে মনে হচ্ছিল যেন কত উপরে উঠবো বা কি, এরকম কিন্তু কিছু বোঝা যায়নি গাড়ির ভিতর থেকে। আমরা যে এলাম গাড়ি করে, রাইড করে, এই ট্রাভেল করে, তো বুঝতেই পারিনি যে মানে আমরা উঁচুতে এলাম বা কি। বাকি চলো এদিকে আগে। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম গ্লাস ব্রিজের একদম মেন গেটের সামনে, শেষ গেটের সামনে, যেখান থেকে শুরু হচ্ছে এবার কিন্তু সমস্ত রকমের অ্যাক্টিভিটিস। আর এখানেও কিন্তু রয়েছে ফুড কাউন্টার, চাইলে তোমরা এখানেও কিছু খাওয়া দাওয়া করে নিতে পারবে। তো আমরা যেহেতু অনেকটা আগেই এসে পৌঁছে গেছিলাম, তাই ভাবলাম যে হালকা করে কিছু খেয়ে নিই, তাই আমরা এখান থেকে ভেজ প্যাটিস নিলাম 3 জনে 3টে, এবং তার সঙ্গে জল। আর প্রাইসও ঠিকঠাক। তো সামনে যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেট দিয়ে প্রবেশ করার পরেই আমরা সামনেই একদম পেয়ে যাব কিন্তু আমাদের প্রথম পয়েন্ট, অর্থাৎ গ্লাস ব্রিজ পয়েন্ট। তো চলো ভিতরে যাই এবং গিয়ে দেখি কেমন সিস্টেম আছে না আছে। আর এইখানেই রয়েছে কিন্তু টয়লেট
এবং তার সঙ্গে ম্যাপিং করা আছে, চাইলে তোমরা সেটা দেখে নিতেও পারো। আর যদি তোমাদের জল টল খাওয়ার দরকার হয় তাহলে এখানে তোমরা কিন্তু ফ্রিতে জলও পেয়ে যাবে, সেই ব্যবস্থাও এখানে করা আছে। তো এখানে কি কি অ্যাক্টিভিটিস রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখালাম। আর মোট 4বার চেক হলো, 4বার মেন গেটে, তারপরে মোট 4বার। এখানে একটা বড় এলইডি লাগানো রয়েছে, দারুণ লাগছে দেখো, যেটা এখানকার ব্যাপারে বিভিন্ন রকমের ইনফরমেশন এবং তার সঙ্গে এখানের নেচারটাকেও তুলে ধরছে। সো যাই হোক, চলো আমরা এবার আমাদের পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। তো কোথায় কি আছে না আছে সেইগুলো তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিই। পয়েন্টিং করা রয়েছে, এত মিটার দূরে সব নাম দেওয়া আছে। প্রথমে এদিকে রয়েছে 20 মিটার দূরে গ্লাস ব্রিজ, তারপর হচ্ছে সাসপেনশন ব্রিজ 320 মিটার দূরে। এরকমভাবে সবকটাই কিন্তু নাম রয়েছে, এগুলো সবকটা অ্যাক্টিভিটিস রয়েছে। সব কিছু নিতে গেলে কিন্তু টিকিট প্রাইস অনেকটাই বেশি। তো চলো তোমাদেরকে জানিয়ে দিই এইখানটার কি সিস্টেম রয়েছে। এটাই হচ্ছে কিন্তু শেষ জায়গা যেখান থেকে তোমরা পাবে টোকেন। এখানে এসে তোমাদেরকে আগে টোকেন কালেক্ট করতে হবে এবং টোকেন নাম্বার ধরে ওখানে অ্যালাউন্স করবে, তারপরে তোমরা যেতে পারবে গ্লাস ব্রিজ অথবা সাসপেনশন ব্রিজের দিকে। এন্ট্রি করেছি আগে এন্ট্রি করার পরেও এখানে সমস্যা হচ্ছে কি, এখানে নাম্বারিং করা আছে, মানে সিরিয়াল ওয়াইজ ওখানে এন্ট্রি দেয়। তো সেই অনুযায়ী আমাদের যে নাম্বার আছে তা থেকে আমরা এখনও 10 জন পরে এন্ট্রি করতে পারবো। ওই জন্য বসে বসে কী করবো, পপকর্ন খাচ্ছি। তো অপেক্ষা সব জায়গাতেই করতে হয়, তাই অপেক্ষাই করছি, কি করব। তো এখানে সিস্টেমটা বুঝতে আমাদের অনেকটাই সময় লেগেছে, মানে আমার অনেকটাই বুঝতে সময় লেগেছে। মানে এখনও যে পুরোপুরিভাবে বুঝে উঠতে পেরেছি তাও নয়। তো আমি যতটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে প্রথমে গেট থেকে প্রবেশ করাবে, গেট থেকে প্রবেশ করিয়ে তারপরে ওখান থেকে ওদের গাড়ি করে একটা গেটে এনে ছাড়বে, সেখান থেকে নেবে, আবার এখানে এন্ট্রি করাতে হবে, এন্ট্রি করিয়ে টোকেন দেবে। টোকেন নাম্বার নিয়ে তারপরেই তোমরা কিন্তু গ্লাস ব্রিজ এবং সাসপেনশন ব্রিজ দেখতে যাবে। আর এইখানে সবথেকে বেশি ফেমাস বা যেটার উদ্দেশ্য করেই বেশি মানুষ আসে সেটা হচ্ছে গ্লাস ব্রিজ এবং সাসপেনশন ব্রিজ। অনেকক্ষণ বসিয়ে রেখে তারপরে যাই হোক এখানে মাইকে নাম্বারটা ডেকেছে, নাম্বারটা শুনে খুশি হলুম। এবার আমরা উপরে উঠছি। হ্যাঁ, এখানেও তো বসতে হবে, এখানেও বসতে হবে। সিস্টেম এইসব জায়গায় সিস্টেমগুলো এইরকমই হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় শিফটিং। চলো, আবারও এন্ট্রি গেট, এখানেও আবার এন্ট্রি হবে, তারপরে মনে হয় পায়ের জুতোগুলো খুলে দিতে হবে। তো এই জায়গাটা ঠিক এরকম। আবার দেখো দূরে যে দেখতে পাচ্ছ ওটা গ্লাস ব্রিজের, এটা দেখা যাচ্ছে অ্যাঙ্গেলটা। আর সাসপেনশন মানে এদিকে বা এটা দিয়ে হয়তো যেতে হতে পারে এরকম। তো যাই হোক, এটা নিয়ে 3 নম্বর। এই 3 নম্বর নয়, কত 5 নম্বর, সরি এইটা নিয়ে 5 নম্বর। 5বার চেক হলো, 5 জায়গায় এন্ট্রি করতে হলো। সেই মতলব বিলকুল সেই। এবার জুতোর কভার এখানে লাগাতে হবে। তো দেখি আমাদের জুতো খুলতে হয় না, কভার লাগিয়ে দিয়ে হয়ে যায়। लीजिए इसको, जूता के ऊपर से पहन लेंगे है ना, या जूता खोलना पड़ेगा? जूता के ऊपर से लगाइए। ठीक है, थैंक यू। है वो चल रही है जी, उधर जाइए, पीछे जाइए। 2 ही है इसमें, 2 तो कई भाई रहे आपको बोलिए। कितना दिक्कत हो रहा है, रोकना अंकित, ज्यादा हो गया, रोको। 17 हो गया, रोक दो ना अब रोक दो। जो मर्जी। अच्छा, मना है? नहीं बैठना मना, उठना बैठना सब मना। 13 में जा रहे हैं, खाली टाइम देखते जाइए। 13 में जा रहे हैं, 4 मिनट आपके में 13 में जा रहे हैं मतलब। Do you hear that? My sanity about to break while everyone I know's out. On a trip, on a boat, on a lake. I'm tired of feeling all full
more, babe. I don't even care if we stay home. Put our to-do list on ice. Crank the AC to 79 and make a little island right here. And there ain't a palm tree in sight, but there's not a cloud in your blue eyes. If we need a drink, I'll be the bartender. I got a fifth of Patron and a blender. Baby, slipping on a swimsuit is overrated. We don't need a beach to get a half naked. Life's too short, let's not waste it. Cause paradise is wherever we make it. Paradise is wherever we make it. Till the sun's up Monday, we'll tell our phones, do not disturb. I got my তো বন্ধুরা ফাইনালি আমাদের কিন্তু কমপ্লিট হলো গ্লাস ব্রিজ। এবার আমরা দেখতে যাব যেটা, সেটা হচ্ছে সাসপেনশন ব্রিজ। আর এই দেখো সবাই ওয়েট করছে, কত সবাই ওয়েট করেছে দেখো। তো আমরা এখানে প্রবেশ করেছিলাম 9:30। আর এখন কটা বাজছে? হ্যাঁ 11:30। তা 9:30 ঢুকে এখন সময় হয়ে গেছে 11:30। পুরোটাই অপেক্ষা করে করে কেটেছে। তোমার জিনিস তোমাদেরকে দিয়ে গেলাম, পরে আবার অন্য লোককে ইস্ত্রি করে পরিয়ে দেবে, বুঝলে তো? তো আমরা গ্লাস ব্রিজ দেখলাম, গ্লাস ব্রিজের উপরে হাঁটলাম। তো কী বলবো, বহুত দিনের অপেক্ষা, বহুত দিনের আশা ইচ্ছা আজ পূর্ণ হলো। আর এখন আমরা দেখতে যাচ্ছি সাসপেনশন ব্রিজ। সাসপেনশন ব্রিজ এখান থেকে আর 15 মিনিট, মানে অনেকটাই হাঁটতে হবে। চলো দেখো আমরা খালি পায়ে এসেছি। এখান দিয়ে খালি পায়ে হাঁটা খুবই কঠিন। আমরা জুতো পায়ে হাঁটছি, তাতেই আমাদের কত অসুবিধা হচ্ছে। আমরা খালি পায়ে হাঁটছি, আর এই পাথরগুলো পুরো খোঁজ হয়ে আছে, পায়ে লাগলে হাল খারাপ হয়ে যাবে। এখান থেকে দেখা যাচ্ছে সাসপেনশন ব্রিজটা ওই যে দূরে। তোমরা হয়তো বুঝতে পারবে না, গাছ আড়াল রয়েছে, তবে সুমন বুঝতে পারছে, আমি বুঝতে পারছি, ওই জন্য টানে টানে হু যাচ্ছে। তো চলো সাসপেনশন ব্রিজ। এইগুলো দেখো, সেই পেন্সিল করে এইগুলো দিই তো। লিখে দিয়েছে 8 মিনিট হাঁটতে হবে, স্টেপ গুনে লিখেছে হয়তো। এই দেখো সাসপেনশন ব্রিজের এটাই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এখান থেকে এই যে আবারও টিকিট চেক করে তারপর এন্ট্রি দিচ্ছে। তো চলো এবার আমরাও কিন্তু সাসপেনশন ব্রিজে যাব। ওয়াও, अब तो पूरे दिन धुलते ही रहते होंगे, मजा तो आता होगा। क्या डर लगता है क्या? डर तो आता है। अच्छा ऐसे ही पूछ लिया, ठीक है कोई बात नहीं। প্রচুর দুলছে বুঝলে তো, প্রচুর দুলছে। अच्छा भैया एक बात पूछे, अब तो पूरे दिन धुलते ही रहते होंगे जी, मज़ा तो आता होगा। अच्छा डर लगता है? डर तो नहीं लगता। अच्छा फिर तो आदत पड़ गया होगा। अरे हमें तो डर लग रहा है। हाँ पूरा चक्कर हो गया। ये बना है, ये नागा से फिर चेंज करके बना था 26 जनवरी 2026। अच्छा साल भर उससे पहले भी था ना? फिर पहले काठ वाला था, ये फाइबर का नया है। अच्छा पहले फाइबर का पट रहा। अच्छा अभी तो नहीं है, पहले काठ वाला पट रहा था तो डैमेज हो गया और फिर बनाया गया, टूटा नहीं था। अच्छा ठीक है, थैंक यू। और पहले जब बना था और नीचा डाउन था, ये थोड़ा हाइट करके बनाया। हाँ। अच्छा लगा, बहुत कुछ इनफरमेशन भी दिया, थैंक यू। तो भाई আর মুখে তোমরা শুনলে কি বললো। তবে অ্যাকচুয়ালি আমি মজা করে যেটা জিজ্ঞাসা করলাম সেটা হচ্ছে যে মানে সারাদিন তো ধরো এটার উপরেই দাঁড়িয়ে আছে, আমরা ক্ষণিকের জন্য এসেছি, আবার বেরিয়ে যাবো এখান থেকে। এবার আমরা প্রথমবার এসেছি, আমাদের ভয় করছে। আর ভাইয়া সারাদিন এখানে দাঁড়িয়ে আছে উপরে, আর এইভাবেই দুলছে।
তো বন্ধুরা, আমাদের গ্লাস ব্রিজ এবং সাসপেনশন ব্রিজ দুটোই ঘোরা হলো, দুটোই দেখা হলো, দুটো দারুণ দারুণ অ্যাক্টিভিটিস করা হলো। তো এবার আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর সুমন একটা কি দেখতে পেয়েছে, চলো তোমাদেরকেও দেখাই। ও তেরি টাইগার এটা হাইব্রিড ক্যান্দাই বুঝতে পেরেছো, এটা হচ্ছে হাইব্রিড ক্যান্দাই। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আমার কেমন লাগলো আমি বলছি, আমার দারুণ লাগলো। আবার আসবো সুযোগ হলে, সময় হলে। সুমন বলো তোমার কেমন লাগলো? দারুণ দারুণ, আপিল ডাউন হিল, সাসপেনশন ব্রিজ, দুবার সব কিছু দেখে দিল খুশ। দুবার আনে কা ইচ্ছা है একদম, হ্যাঁ যে জায়গাগুলো বাদ পড়লো ওগুলো তো দেখতেই হবে। হ্যাঁ আর তাছাড়াও যে জায়গাগুলো দেখলাম রিভিজিট করার তো ইচ্ছা আছে অবশ্যই অবশ্যই। এবার এখানে অনেক ঘোরার জায়গা আছে, বলো। প্রচুর প্রচুর। রাজগীর নামটা ছোট হতে পারে, কিন্তু না, এখানে আজকের নামটা ছোট নয়, ওই মানে যে প্রথমে যে ওই রাজ যে ইয়ের দিক আছে, দিয়ে, লেটারের দিক দিয়ে বলছি। প্রথমে যে রাজ মানেই বড়, অবশ্যই অবশ্যই 100 বার রাজ মানেই বড়। যাই হোক, তো এখানে প্রচুর ঘোরার জায়গা আছে। 2 দিন 3 দিন 4 দিন ধরে ঘুরলেও শেষ করা যাবে না আমার মনে হয়। তো যাই হোক, কমসে কম এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবে। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিও।